হ্যালো। তো সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আমরাও খুব ভালো আছি। তো আজকের আবারও ক্যানিংয়ে ডাক্তারে গেছিলাম, তো বলেছিলাম। তো দেখুন, আজকেরও ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি, মাথা আর লেজ। তো দেখুন 300 টাকার মধ্যে এই মাথা আর এই লেজগুলো আমি কিনে নিয়ে এসেছি বাড়িতে খাওয়ার জন্য, কচু শাক দিয়ে এবং বিভিন্ন রকম তরকারি করে খাবো। তো এই দেখুন একটা কাকও চলে এসছে। তো যদি এই ভিডিওগুলো ভালো লাগে তো বাপ্পা ব্লগ ইউটিউব চ্যানেলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন কেমন লাগছে ভিডিওগুলো। তো আজ অনেকটা রাতে উঠেছি, উঠে যে প্রথমে গেট মুখে জল দিয়ে নিলাম, তো ঘর ঝাঁটানো শুরু করে দিয়েছি। অনেকটা রাতে উঠেছি বললাম। তো দেখুন বড় ঘর ঝাঁটাতে সময় লাগছে, খাটের নিচ টিচ পরিষ্কার করে ঝাঁটাতে হচ্ছে। তো আবার পরে আর একটা রুমে চলে গেলাম। তো দেখুন এই এই ঘরটাতে আমরা বসে ভাত খাই। তো দেখুন পট বোতল সব রকম, দেখুন আর বোতলগুলো বারবার পড়ে যাচ্ছে, আমি যতবার তুলছি। তো অবশেষে তুলে ঘরটা আবার ঝাঁটাতে শুরু করে দিলাম। তো কারেন্টের বোর্ডও আছে, সেগুলো সব সরিয়ে দিলাম। তো এই পোরশনটা আমাদের রাফ ঢালাই করা, তো বালি ওঠে, ঝাঁটাতে সময় লাগছে। তো দেখুন ঝাঁটানো হয়ে এসছে, এরপর চলে যাব বাইর ঝাঁটাতে। তো বাইর ঝাঁটানোও শুরু করে দিয়েছি। তো টর্চ মেরে এমার্জেন্সি জ্বালিয়ে তো বাইর ঝাঁটানো চলছে। তো দেখুন সাইকেল রাখা আছে, সাইকেল তার ফাঁকে ফুক করে ঝাঁটাতে হচ্ছে। আবার চেয়ারটাও রাখা আছে, বাম হাত থেকে আমি সরিয়ে নিলাম, নিয়ে আবার ঝাঁটিয়ে রেখে দিলাম। তো দিয়ে ঝাঁটাতে শুরু করে দিয়েছি। তো যেখানে ময়লা কাঁড়ি করা থাকে কাঁড়ি করে দিলাম। বাইরের পোরশনটাও প্রচুর পাতা নাতা পড়ে, ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। তো দেখুন ঝাঁটানো হয়ে গেছে, ঝাড়ুটাকে ভালো করে ধুয়ে নেব। তো নেওয়া হয়ে গেছে, এরপর চলে যাব ঘর মুছতে। তো ঘর মোছা শুরু করে দিয়েছি। আজকের বৃহস্পতিবার। তো ঘরটা ভালো করে আগে মুছে নেব। তো ঘরটা প্রায় মোছা হয়ে এসছে। তো ঘরটা মোছা হয়ে গেলে এখনো অনেক বাসি কাজ আছে। তো উনুন খাঁজ দেওয়া, থালা মাজা, সেগুলোও ছেড়ে নেব। তো ঘরটা প্রায় মুছে দিয়ে এসছে, আর একটুখানি জায়গায় আছে মুছতে বাকি, ভালো করে মুছে নিই। তো দেখুন আমরা আঁটল ঝাড়তে যাচ্ছি, এখনো রাত আছে। তো টর্চ মেরে আঁটল ঝাড়তে যাচ্ছি। তো কি মাছ হয় সেগুলো আপনাদের দেখাবো। তো দেখুন এখন ভোর হচ্ছে, তো আমরা আঁটল ঝাড়তে যাচ্ছি। তো দেখুন পূর্ব দিকে যে সুন্দর সূর্যটা ওঠে, কি সুন্দর আকার নিয়েছে, দেখুন দেখুন কি সুন্দর দেখতে লেগেছে। তো এই দৃশ্য সবাই দেখতে পায় না। তো আমরা আঁটল ঝাড়তে আসি, তো আমরা রোজ এই দৃশ্যটাকে দেখি। তো আমি এসে দেখি সব আঁটল পাতেনি, 3টে আঁটল পেতেছিল। তো এই আঁটলটাতে একটা বাগদা, 2টো তেলাপুঁই মাছ পড়েছে। তো মাছগুলো ঢালছে দেখুন। তো এখন তো মাছ পড়ছে না, আপনাদের বললাম মোরানি। তো খুবই মাছ কমে গেছে। তো দেখতেই পাচ্ছেন 2টো একটা করে মাছ পড়ছে। তো মাছটা বেরোতেই চাইছে না, ব্যাস সুন্দরভাবে বেরিয়ে গেল। তো এরপর চলে যাব পরের আঁটলে।
তো দেখা যাক পরের আঁটলটাতে কি মাছ পড়ে। তো দেখুন এইটা আজকে শেষ আঁটল, ও তুলতে নেমে গেল। তো এই আঁটলটা পুকুরে পাতা হয়। তো এই আঁটলটার মধ্যে বড় বড় চিংড়ি মাছ পড়ে, বাগদা কাঁকড়া পড়ে, এই জন্য পাতে। তো দেখা যাক এই আঁটলটাতে কি মাছ পড়েছে। তো আঁটলটা নিয়ে উঠে আসছে, দেখি কি পড়েছে গো, দেখা যাক। তো দেখুন একটা কাঁকড়া পড়েছে, কাঁকড়াটা বেশ বড় আছে। আর একটা তেলাপিয়া মাছ পড়েছে। তো কাঁকড়াটা দেখুন কেমন করে বাইছে দেখুন। তো দেখুন এই দাদাটা গ্রাম থেকে প্রত্যেক বাড়ি দিয়ে সবজির খোসা, নোংরা জিনিস তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা জায়গায় ফেলে, যাকে কোথায় বলি সাফাই কর্মী। তো ওনার কাজ উনি ভোরের বেলা উঠে শুরু করে দিয়েছে। তো মাছ তো হয়নি, তো যে কটা হয়েছে নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, পুজো দেবো, তারপর একটু ক্যানিংয়ে যাব। ক্যানিং থেকে ট্রেন ধরে একটু গড়িয়াহাট যাব, ওখান থেকে ওয়েলকিংয়ে যাব, গিয়ে একটু রিপোর্ট করার আছে। তো রিপোর্ট করব। আর যেতে যেতে আমি যদি কিছু ভালো জিনিস দেখি তো সেগুলো আমার ভিডিও করে আপনাদের শেয়ার করব। তো দেখুন কাঁকড়াটা বাঁধা চলছে। তো কাঁকড়াটার আবার আর একটা দাঁড়া নেই, তো কম দামে বিক্রি হবে, বেশি দাম দেবে না। তো যে কটা টাকা দেয় দেবে, কিছু করার নেই, বড় কাঁকড়া যেহেতু। তো বাঁধা হয়ে গেছে। তো আমাদের এখন তাড়াহুড়োর সময় কাঁচি নেই, তো পিলিয়ারে ঘষে দইটা কাটা হচ্ছে। তো কাটা হয়েও গেল। তো দেখুন এবার ওই প্যাকেট হয়ে গেল। তো দাদা আবার স্নান করবে, স্নান করে ওই কাঁকড়াটা নিয়ে বিক্রি করতে চলে যাবে। তো আমি বাড়ির বাকি কাজগুলো সেরে নিই। তো বেরিয়ে পড়েছি, ডাক্তারে যাচ্ছি। তো বলেছিলাম গড়িয়াহাট ডাক্তার যাব। তো যেতে যেতে যদি কিছু ভালো মন্দ ভিডিও আপনাদের করতে পারি তাহলে আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন এখন বাজে 7টা। তো 7টার সময় আমি বেরিয়ে পড়েছি। খেয়া বোট চলে এসছে, এবার খেয়া বোটে উঠবো। তো কিছু প্যাসেঞ্জার নামছে, নামলেই আমরা উঠে যাব। তো গিয়ে ধামাখালি বাড়ি যাব। তো দেখুন এটা আমাদের নদী। দেখা যাক, আমি বোটে উঠছি। এখন হবে কাজ করা যাবে। ওই বৃষ্টিতে আমরা কাজ করেছি, এই ঝুমঝুম বর্ষা কাজ করেছি, এই ঢালাই কাজ তো করাই যাবে। ধামাখালি বোট থেকে নামলাম। তো দেখুন বোট থেকে নেমে ছুটোছুটি লাগিয়ে দিয়েছে, কে আগে গিয়ে অটো ধরতে পারে। তো দেখুন কীভাবে ছুটছে। তো দেখা যাক কোন গাড়িতে উঠি। যত সম্ভব ক্যানিংয়ে যাব, অটোতেই উঠবো। তো অটো তো উঠতে যাচ্ছি দেখুন। তো ক্যানিং থেকে গাড়ি ছেড়ে দিয়েছে দেখুন। সামনে বাস স্ট্যান্ড।
অবশেষে নিয়ে এসে পৌঁছে গেছি। আমি শুনে যাবো না পাথর পড়ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোনোদিন হাইব্রিড লক্ষ্য করে লেগে যাবে, তাও শক্ত। শোনো, বাড়িতে চলবে। ওটা তোমার দামে দিচ্ছি, ওটা 1 কিলো দিচ্ছি। সেটাও একটা না। একবারে হয় না, অতবার বলো না, বলো না। দেরি আছে, দেরি আছে, দেরি আছে। সারা নাটা ওইখানে ছাড়া রুই আছে, কাতলা আছে, বলুন। যাই হোক, খাতা সেরেছেও কাটি। দেখে শতাব্দী ডায়াগনস্টিক সেন্টারের মাথাটা একটা রিপোর্ট করব। তো ডাক্তার সব দেখিয়ে আমি বাড়ি ফিরে এলাম। তো দেখুন বাড়িতে ঢুকছি। তো এবার দুটো রান্না বসাবো। আজকে আমার বৃহস্পতিবার। তো দেখি দুটো সেদ্ধ ভাত বসিয়ে আপাতত খাই। তো রাখছি, আপনারা ভালো থাকবেন।